জয় গুরু জয় গুরু জয় গুরু বন্দে পুরুষোত্তমম। এখন আমি আছি কাকদ্বীপ। কাকদ্বীপ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একটা অঞ্চল। এই অঞ্চলে এই রাতেও আমি ছিলাম এই আশ্রমে বা মন্দিরে। সেটা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বন্দে পুরুষোত্তমম, এবং উনি হচ্ছে পুরুষোত্তমম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই আশ্রমটা আমি ছিলাম। এটা হচ্ছে সৎসঙ্গ বিহার। কাকদ্বীপের ঠাকুরের অনেক বাণী রয়েছে। বেশ, এটা হচ্ছে সাবুদানা গাছ নাকি গাছ এটা? এইগুলো পাম গাছ। পাম গাছ। এই দাদারা বললেন পাম গাছ, ওনারাও হয়তো এই স্থানীয় মানুষ, তাই তো আপনারা? বেশ কিছু পাম গাছ রয়েছে। চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই। আসুন দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধু, আপনারাও আসুন, আমাদের সঙ্গে থাকুন। দেখুন, ঠাকুরের এই আশ্রমটা বা মন্দিরে যদি থাকেন, আপনাকে অবশ্যই যে ক্রাইটেরিয়া মেনে চলতে হবে সেটা হচ্ছে এখানকার দীক্ষিত হতে হবে, অর্থাৎ আপনার অর্ঘ্য প্রশস্তিপত্র, মানে ইষ্টভৃতির যে অর্ঘ্য প্রশস্তিপত্র, সেটা ছাড়া কিন্তু আপনি এখানে রাতে থাকতে পারবেন না। এমনি আপনি আনন্দবাজার প্রসাদ নিতে পারবেন, সব ঠিক আছে, কিন্তু রাত্রিবেলায় থাকতে গেলে আপনাকে এটা হচ্ছে বন্দে পুরুষোত্তমম ঠাকুরের মন্দির। আর কত সুন্দর যে ফুলের গাছ! গতকাল রাতে আমি এখানটায় একটা মজার জিনিস হচ্ছে হাসনা ফুলের গন্ধ, যেটা এখন তার নেই। সেই হাসনাহেনা ফুল, এটা হচ্ছে হাসনাহেনা ফুল। সেই হাসনাহেনা ফুলের গন্ধ, এই যে সরু সরু আছে, এরা গন্ধ ছাড়ে সাধারণত রাত্রিবেলা। এটা হচ্ছে হাসনাহেনা ফুল। এটা হচ্ছে হাসনাহেনা ফুল। এটা হচ্ছে হাসনাহেনা ফুল। তাছাড়া আরও অনেক নাম জানা ফুল, যেমন কামিনী ফুল গাছগুলো বেশ সুন্দর করে ঘটের মতো করে কেটে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ কয়েকটা গাছ। এটা আরও একটা ফুল গাছ রয়েছে, এটা অনেকের বাড়িতে এই মুহূর্তে, আমি নামটা বলতে পারছি না। এই যে সাদা যে ফুলগুলো, ধূত্র ফুলের মতো, বেশ সুন্দর ফুল। এটা যে আবার কামিনী ফুল, তারপর গোলাপ, গাঁদা। এটা হচ্ছে বাগান, বেশ সুন্দর বাগান। তারপর ওখানে একটা ওই শাওয়ারের মতো রয়েছে, দেখি আমরা ওই পাশ দিয়ে যাই। এটা চারপাশে, আমরা এই বাদিকের বিল্ডিংটাতে ছিলাম 10 নম্বর রুমে। এটা হচ্ছে মন্দির। প্রচণ্ড গরম, যার ফলে একটু অস্বস্তি তো লাগছেই, কিন্তু তবুও চলে তো যেতে হবে সারাদিন। এটা হচ্ছে দেবদারু গাছ, কি সুন্দর দেবদারু গাছ। আমার সহযাত্রী বা সাথী বাবলু হাজরা বা আশিস হাজরা, তোমার কীরকম লাগছে? ভালো লাগছে? বেশ, তুমি ভালো থাকো। এটা হচ্ছে আমাদের অমর সায়র। সামনে বেশ, এই অমর সায়র যাওয়ার পথে পড়লো এত সুন্দর একটা পেঁপে গাছ, যে ভাষায় ছোট্ট গাছ, কি সুন্দর লম্বা টাইপের পেঁপে, এবং নিশ্চয়ই পেঁপেগুলো খুব সুমিষ্ট হবে। ঠাকুরের দয়ায় সব কিছু হতে পারে। এই হচ্ছে দেবদারু গাছের কার্টুন করে রেখেছি। এটা হচ্ছে অমর সায়র। এই হচ্ছে অমর সায়র। অমর সায়রের রূপ অসাধারণ, প্রচুর মাছ রয়েছে এই অমর সায়রে। এটা পুকুর, কিন্তু সত্যি নাম হচ্ছে, এখানে শ্রী শ্রী বরদাও এসেছিলেন। খুব ভালো লাগলো আমাদের, বসার মতো জায়গা রয়েছে এখানে, বাগান রয়েছে পেছনেই। আমরা বাগান বা অমর সায়রটা একটু ঘুরে দেখি। এসো ভাই। ঘুঘু পাখি, এগুলো হচ্ছে আমাদের গাছ, অর্থাৎ বকুল ফুল। ফুল এখনো আসেনি, ছোট গাছ তো, বেশ সুন্দর টবে, ছোট্ট ছোট্ট, বেশ সুন্দর। নাম না জানা, এটা জানি না কি গাছ, খুব ভালো লাগছে দেখতে। এসে অমর সায়র। এটার একটা নিম গাছ, এটাও পেঁপে গাছটা আছে। তারপরে পাতাবাহারের প্রচুর গাছ রয়েছে এখানে। একটা বাদিকে একটা ছোট্ট কাঁঠাল গাছ পড়লো। এবার আম গাছ, সেটা বেশ সুন্দর দেখতে, যদিও আম হয়তো হয়েছিল কিনা জানা নেই, কিন্তু তবু আম গাছের চেহারাটা খুব সুন্দর। আর বেল গাছে বেল ধরে আছে, প্রচুর বেল, খুব সুন্দর লাগে। বেলের পাতাও যদি গন্ধ শুকা যায়, বেশ একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। আর বেল ফলও খুব সুন্দর,
এবং ধাত্রী ফলের মতো বেলগুলো, যার ফলে একটা আলাদা মাত্রা আনে। আর অমর শহরে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ, যেহেতু ঠাকুরের কোনো মানে যারা দীক্ষিত তারা কোনো মাছ মাংস তো নেন না, সে কারণে অনেকেই নেন, আবার ঠাকুরের বাধাও নেই। কিন্তু ঠাকুরের খেলাটা হচ্ছে এরকম যে তুমি আপনি তোমার যখন ছেড়ে যাবে তখন তোমার আর ভালো লাগবে না মাছ মাংস খেতে, সেই হচ্ছে কথা। তো মাছটা এরা বিক্রি করে কিনা জানি না। তো এটা হচ্ছে পুকুর, আমরা ঘুরে বেড়াচ্ছি পুকুরের চারপাশটা, একটু হয়তো বসতেও পারি। আবার বেশ ছোটো এই যে হচ্ছে অমর সায়র, এটাই হচ্ছে অমর সায়র লেখা রয়েছে, বেশ বসারও জায়গা আছে সুন্দর। আমরা আবার দেবদারু গাছ পেলাম, বাদিকে রয়েছে বেশ কত সুন্দর পাতাবাহারের গাছ, কত সুন্দর পাতাবাহার, কালার কত সুন্দর, কত সুন্দর এর কালার। এটা একটা লম্বা টাইপের পাতা, ভীষণ লম্বা টাইপের পাতা। এটা একটা সুন্দর পাতাবাহারের কত রকম ডিজাইন। এটা হচ্ছে পাইন গাছ বাদিকে, আর এটা হচ্ছে ঝাউ গাছ। ঝাউ গাছ এটা হচ্ছে পাতাবাহার, আবার পাতাবাহার বেশ মানে চারপাশটাই অসাধারণ। সকালবেলা মর্নিং ওয়াকের জন্য একটা সেরা জায়গা, খুব ভালো লাগছে। এই হচ্ছে আবার মন্দিরের পিছন সাইডের, এগুলো বললেন পাম গাছ, ছোট ছোট বেশ পাম গাছ, গোড়াটাও বেশ সুন্দর লাগে। দেবদারু গাছের কাটিং। এটা হচ্ছে কি গাছ যেন, এটা নামটা মনে আসছে না এই মুহূর্তে, পরিচিত গাছ। এটা পাইন গাছ, এটা আমাদের বাড়িতে ছিল কিন্তু নামটা মনে আসছে না, অনেক সময় ভুল হয়ে যায় একটু। এটা সেই ফুলটা, এটার নামটা মনে আসছে না। ঠিক আছে, ছোট্ট ভিডিও আস্তে আস্তে আমরা শেষ করছি। আর এটা হচ্ছে আমাদের সেই জীবনানন্দ দাশের কথাটা মনে পড়ে যায়, জামরুল গাছের কথা এলেই। এটা হচ্ছে সেই জামরুল গাছ, ছোট্ট গাছ, কত সুন্দর দেখতে। জীবনানন্দ দাশের কবিতায় জামরুল গাছের কথা আছে। জীবনানন্দ দাশ আজ আর নেই আমাদের, কিন্তু তার কবিতা আমরা তাকে এখনও পাই। আর বিশেষ করে জামরুল, হিজল, শালিক, চড়াই, এদের কথা জীবনানন্দ দাশের বক। ঠিক আছে, ভালো লাগলে ছোট্ট ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর কাকদ্বীপের এই আশ্রমটায় যদি পারেন একবার ঘুরে যাবেন। তবে এখানকার যে ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনাকে দীক্ষিত হতে হবে বা অর্ঘ্য প্রশস্তিপত্র আনতে, তবেই আপনি এখানে থাকতে পাবেন, তাছাড়া নয়। অথবা কোনো মানে কেন্দ্রীয় মন্দির যেমন 68 বা দেওঘরের কেউ যদি আপনাকে লিখে দেয় তবেই, তাছাড়া কিন্তু এখানে থাকতে পারবেন না। আপনি ঘুরে যেতে পারেন বা আনন্দবাজার প্রসাদটা নিতে পারেন, এইগুলো। ঠিক আছে, জয়গুরু। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বা করবেন। ভালো থাকবেন, নমস্কার। তোমার ছবি